রাতের আধারে ডিউটিরত অবস্থায় আসামি ধরতে যান কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তারা দেখেন একটি বারান্দায় শুয়ে আছেন এক ব্যক্তি। মুখে আধাপাকা গোঁফদাড়ি, কালো ভ্রু এবং মাথায় সামান্য চুল, পরনে পুরনো লুঙ্গি ও একটি শার্ট। গভীর রাতে সেখানে থাকায় পুলিশের সন্দেহ হয়। এরপর জানতে চাওয়া হয় তার পরিচয়। সন্দেহ বাড়লে এসআই আব্দুল মতিন তাকে থানায় নিয়ে যান। পরে ওই ব্যক্তির ছবি তুলে বিভিন্ন থানায় পাঠানো হয়। এলাকার লোকজন সন্দেহ পোষণ করছেন। ঘটনা সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আমি হাজরাহাটি যাই এবং বৃদ্ধ লোককে পাই। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসা করে সে জানায় যে তার নাম আনোয়ার হোসেন, তার বাবার নাম মোবারক মোল্লা, তার বাড়ি ভাঙ্গুড়া থানায় টলটলিপাড়া। পরে তার ঠিকানা পাওয়া যায়। তিনি পাবনার ভাঙ্গুড়ার টলটলিপাড়া এলাকার বাসিন্দা। বিয়ে করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রানীপাড়া গ্রামে থাকেন। খবর পেয়ে থানায় ছুটে যান তার স্ত্রী মরিয়ম খাতুন ও তার স্বজনরা। তারা জানান ব্যক্তির নাম আনোয়ার হোসেন মোল্লা। ২৫ বছর আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রানীপুরা গ্রামের বেলায়েত প্রামাণিকের মেয়ে মরিয়ম খাতুনকে বিয়ে করে সেখানেই থাকেন তিনি। পেশায় ছিলেন তাঁতি, তৈরি করতেন লুঙ্গি। ৬ বছর আগে একদিন হঠাৎ মাথা ব্যথা হয় তার। এরপর ধীরে ধীরে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন আনোয়ার। স্ত্রী মরিয়ম খাতুন বিভিন্ন জায়গায় স্বামীর চিকিৎসা করাতে থাকেন, কিন্তু এর মধ্যেই একদিন বাড়ি থেকে চলে যান আনোয়ার। এরপর বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পুলিশের কল্যাণে এত বছর পর তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্ত্রী ও তার স্বজনরা। একলে রাগ গোসা করে একলে বাড়িতে ভাড়া চলে গেল। আর এসে সেই করোনার আগের দিন আর গেছে। আমরা খোঁজ করছি আর পাই নাই। আমি এখন আমার বোনের আমাকে পাওয়া মন্ডল খুশি, ধন্যবাদ। কাজীপুর থানার কর্মকর্তারা যারা ছিল আমাকে খোঁজ খবর দিয়েছে, আমরা এসে পাইছি, আমাদের মন্ডল অনেক খুশি। এদিকে মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত কাজীপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম। ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করছি, তার ভাস্তার সাথে কথা হয়েছে এবং তারা আজকে ওই আমাদের যে আনোয়ার সাহেব তাকে নিয়ে যাচ্ছে আর কি। একটা ভালো কাজ, যে কোনো ভাবে হোক যে মেয়ের লোকটিকে উদ্ধার করে 6 বছর পর তার ফ্যামিলিকে যে বুঝাই দিতে পারলাম, এই জন্য আমরা আমাদের কাছে একটা আত্মতৃপ্তি পাচ্ছি। এই দম্পতির ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে পরিবারের সাথে আবারও সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন আনোয়ার, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, কালবেলা।